এই ছোটটাকে তোলো। ছশো না 500 করো। 90 টাকা 90 টাকা দিচ্ছি। না না কাজ কিনে নেবো না, তুমি কুটে দাও মাছগুলো। হ্যাঁ, মাথায় আগুন জ্বলছে, মুড পুরো অফ হয়ে আছে সকাল থেকে, তার সাথে মাথা গরমও হয়ে রয়েছে। সকালবেলা উঠেছি, উঠে যখন বাথরুমে গেছি লাইটটা জ্বালিয়েছি, দেখি যে লো ভোল্টেজ। জানি না কখন থেকে লো ভোল্টেজ, মাঝরাত থেকে না ভোর থেকে। তারপরে ছুটে ঘরে এসে আবার এসিটা বন্ধ করলাম, ওই লো ভোল্টেজের মধ্যেই এসি চলছিল। তারপরে আবার মেয়েকে রেডি করালাম, স্নান টান করিয়ে খাইয়ে টাইয়ে ব্যাগপত্র গুছিয়ে দিয়ে স্কুলে পাঠালাম। এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, ভিডিও আপলোড করতে পারছি না, এডিট হয়ে গেছে। এই মেয়েকে স্কুলে পাঠিয়ে এতক্ষণ গরমের মধ্যে বসে বসে এডিট করলাম, কিন্তু আপলোড দিতে পারছি না, কারেন্ট চলে গেছে। এখন বাজে হচ্ছে দুপুর 12টা 10। সকাল থেকে কারেন্ট নেই, না লাইট জ্বালাতে পারছি না ফ্যান চালাতে পারছি, এ তো রয়েছেই। কাজের দিদি ফোন করেছিল, ফোন করে বলল এই বেলা কাজে আসতে পারবে না, বিকেলবেলা কাজে আসবে। সেই একটা রইল চাপ মাথার মধ্যে, এদিকে কারেন্ট নেই। মাছের দোকানে ফোন করেছিলাম, বললাম কি কি মাছ আছে আমাকে হোয়াটসঅ্যাপে একটা ফটো পাঠাও, আমি দেখছি। এবার হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়েছে। তারপরে আমি একটা অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, ওই মেয়েকে মনে হয় মোজা ফুজা পরাচ্ছিলাম, জুতো পরাচ্ছিলাম। তারপরে মেয়ে স্কুলে গেল, তারপরে হোয়াটসঅ্যাপটা খুলেছি কি মাছ আছে দেখার জন্য, দিয়ে দেখি যে জ্যান্ত কাতলার ফটো পাঠিয়েছে, মাগুর মাছের ফটো পাঠিয়েছে। দিয়ে জ্যান্ত কাতলাটা ভালো লাগলো, ফোন করলাম, বললো যে দিদি আপনি রিপ্লাই দিতে লেট করে দিলেন, এই মাত্র জ্যান্ত কাতলাটা বেরিয়ে গেল। কি হলো একা একা বকবক করছে, কি হলো তার সঙ্গে বকবক করছে? একা একা বকবক করছি না, 4 লক্ষ মানুষের সাথে বকবক করছি এখানে। যদিও 4 লক্ষ ভিউ হয় না, যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা দেখে না কেন ভিডিও? সময় পায় না, তা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে। যতজন সাবস্ক্রাইব করেছে সবাই যদি রোজ ভিডিওটা দেখতো কত সুন্দর হতো, কত ভিউ হতো। সব সাবস্ক্রাইব করে রেখে দেয়, ভিডিও দেখে না, কিছু না। অবশ্য আমারও তো এরকম সাবস্ক্রাইব করা আছে এমন প্রচুর চ্যানেল, আমি ক্লিকও করি না। তাহলে তো এই হলো ব্যাপার। সকাল থেকে আমার 3-4টা কারণ দেখালাম মাথা গরম হওয়ার। তারপরে বাড়ির সামনে মাছ এসেছিল, দেখলে তোমরা, দীপক কাকা মাছ নিয়ে এসেছিল, ছোট ছোট তেলাপিয়া, ছোট ছোট তেলাপিয়া নিয়ে এসেছিল। তো ওটাই এখন ঝোল করব আর উচ্ছে আলু ভাতে দেবো। কোনটা করব, রান্না করব না বিছানা তুলবো না ঘর ঝাড় দেবো, ঘর মুছবো? কারেন্ট নেই, রান্নাঘরে লাইট জ্বলবে না, ফ্যান চলবে না। কি করছিলা? ধোঁয়া বেরোচ্ছে তোমার পেছন দিয়ে। আমার পেছন দিয়ে ধোঁয়া বেরোচ্ছে? দেখো তোমার পেছন দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে না? দেখা না গেলে তুমি বলে দিতে। এই দেখো সোমনাথের পেছন দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। না না, হ্যাঁ ওই দেখো, এই যে ধোঁয়া, এই যে ধোঁয়া। তো পেছনে আগুন লেগে গেছে নাকি? কি গো? আরে তো আছেই, সারাদিন ক্যাসেট বাজতেই থাকে। বাইরে আজকে খুব সুন্দর রোদ্দুর দিয়েছে, আবার মেঘও আছে আকাশে, কিন্তু সুন্দর রোদ্দুর আছে। তো কম্বলগুলোকে একটু রোদে দিলাম, কদিন ধরে দিতে পারিনি, টানা 4-5 দিন। এত বৃষ্টি, ওয়েদার এত বাজে ছিল। আর এদিকে জানলাটা খুলে দিলাম, যা আসে আর কি। থাকতে পারছি না, গরম লাগছে। এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করব, তারপরে বিছানাটাকে টান করে ঝাড়বো, তারপরে রান্নাঘরে যাব। আগে ঘরের কাজ করে রান্নাঘরে যাব। রান্নাঘরে একটা লোকজন হট করে এসে গেলে ঘরেই তো ঢোকে, রান্নাঘরে তো টক করে ঢোকে না, তাই ঘরটাকে সবসময় আগে পরিষ্কার করতে হয়। এই যে গুছিয়ে নিয়েছি গরমের মধ্যে, ফ্যান বন্ধ, লাইট বন্ধ। আর জামা কাপড়গুলো না সব ভাঁজ করে এখানে রেখেছি। এখন আলমারিতে তুলতে গেলে সময় লাগবে অনেক, কারণ সোমনাথের আলমারিতে যাবে কিছু, আমাদের আলমারিতে যাবে কিছু, বুঝেছো তো? পরে আমি করছি, এটা গোছানো থাকলে ভালোই লাগে দেখতে, শুধু আলমারিতে তুললে জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এই যা, চলো আমি এখন ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো। আর এই যে কি বলে,
এই টিফিন কৌটোটা আগের ছিল, এটা মাজতে নামাবো। আর সেন্সোডাইন শেষ হয়ে গেছিলো, এটা আনা হয়েছে। মেয়ে স্নান করেছে, গামছাটা এখানে, এটা বাথরুমে রাখবো। ও এটা তো পুরো ঢুকবে না এখন, ভুলে গেছিলাম পেছনে কটা মাল আছে। চলো, তো ওপরটা যেরকম আছে এরকম অগোছালোই থাক, বুঝলে। আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিই, তারপরে আমি ওপরটাই হাত লাগাবো। রান্না করব আর ওপরটা পরিষ্কারও করে নেবো। জানলাও খুলবো, সকাল থেকে জানলাও খোলা হয়নি। আগে ঘর ঝাড় দিয়ে মুছে নিই। চলো টাটা। আজকে ভিডিও করব না, ভাল লাগছে না গরমে। আমিও ক্যামেরা সেট করলে তোমরা কিছু দেখতেও পাবে না, কারণ আমার ঘরে তো জানলা মানলা বন্ধ বলছি, জানলা মানলা খুললেও ঘরে সেই প্রপার আলোটা আসে না যে ক্যামেরায় সব কিছু তোমরা দেখতে পাবে শ্যুট করলে। ঘরে লাইট জ্বালাতেই লাগে ঘরের কাজকর্ম শেয়ার করতে গেলে। তো এখন কারেন্টও নেই, লাইটও জ্বালাতে পারবো না, তাই ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো তোমরা কিছু দেখতেও পাবে না। দেখবে তোমরা আমার প্রত্যেকটা ব্লগে কিন্তু এই কাজগুলো যখন করি ঘরের লাইট জ্বলে, তো আজকে এগুলো কিছু দেখানো যাবে না। চলো, এখানটা পরিষ্কার করে মুছে টুছে নিলাম, আর মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ঠিক আছে, চিমছাম রান্না করব, উচ্ছে আলু ভাতে দেবো। ওই দিদি সকালবেলা কাজে আসেনি, সব কাজ করে নিলেও বাসনটা মাজতে পারিনি, তো ওখানে একটা হাঁড়ি রয়েছে, আর এই হাঁড়ির মধ্যে করে ভাত করব আজকে ইন্ডাকশানে। উচ্ছে আলু ভাতে দিয়ে ভাত করব, আর মাছের ঝোল করব, তাও কি কোনো সবজি ছাড়া, আলু টালু কিছু। যে কাজে আসলাম সে কাজ হবে না, তাহলে চলে আসছি, বিকালে আসবে। মাছগুলো ভাজতে পারলাম না, ছোট ছোট মাছ রান্না করে অভ্যাস নেই নাকি মাছগুলো নরম ছিল জানি না। আমি এই জন্য এনার কাছ থেকে মাছ নিয়ে এখন বন্ধ করে দিয়েছি। এর আগে একদিকে তেলাপিয়া মাছ নিয়েছিলাম, সেদিনকে নরম নরম ছিল। আজকে বারবার করে বললাম যে মাছ ভালো হবে তো, ভালো হবে তো, ভালো হবে তো। আজকেও মনে হচ্ছে মাছটা নরম ছিল। বলো, এই মাছ আমি এখন কি করব? এখানে কয়েকটা ভালোভাবে ভাজতে পেরেছি, আর এইগুলো এই অবস্থা হলো। এখন আমি এই মাছের ঝোল কি করে করব বলো? এই যে টমেটো কেটেছি, টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব বলে, আর এদিকে ভাত হচ্ছে। এই মাছের কি ঝোল করব আমি এখন? আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম বলো তো? সকাল থেকে দিনটা আজকে এত খারাপ, গা পিঠে জ্বলে যাচ্ছে আমার, না তোলাই যাচ্ছে না, গায়ের শেষ জোর দিয়ে মাছ উল্টাতে হবে। ধর করবোই না রান্না। ভিডিও আপলোডে বসালাম, কপিরাইট চলে আসলো। কারেন্ট আসলো এই মাত্র, তাই ভিডিও আপলোডে বসালাম, কপিরাইট চলে আসলো। যে মিউজিকটা আমি প্রত্যেক দিন দিই আমার ব্লগে, সেই মিউজিকটা আবার নতুন করে কি ঢং হলো ইউটিউবের, ওই মিউজিকটা আর ইউটিউবে এখন দেওয়া যাবে না, কপিরাইট দিয়ে দিল। এখন সেই রোজকের গিন্নের মিউজিক দিয়ে আবার এখন আপলোডে বসালাম। মাছের এই অবস্থা, ভালো লাগে না। দেখো মাছের ঝোল করে নিয়েছি, ঠিক আছে, যেরকম করতে চেয়েছিলাম সেরকমই করেছি। মাঝখান থেকে মাছটা ভেঙে আমার পুরো মুড অফ করে দিয়েছে। কয়েকটা মাছ ভেঙে গেছে, আর কয়েকটা মাছ গোটা আছে। সেই দুঃখে মায়ের রান্নাঘরে কাতলা মাছ অর্ডার করে দিয়েছি, কাতলা মাছের ঝোল। কারণ এই ভাঙাচোরা মাছ দিয়ে খেয়ে আমার হবে না, দুবেলার তরকারি এখানে, বুঝলে। যদি উচ্ছে আলু ভাতে দিয়েছি, তাও একটু কাতলা মাছের ঝোল অর্ডার করে দিলাম, একদম 2 বেলার করে দিয়েছি, 6 পিস, 250 টাকা নেবে। ঠিক আছে চলো। হ্যাঁ, ক্যামেরা অন করার সাথে সাথে বড় মা ডাকছে। স্নান টান করে নিলাম, গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে। কি গো, কি হলো? এই যে আমি ছাদে আসলাম, ফুল জবা, আমি ছাদে আসছি, দাঁড়াও। হ্যাঁ, বড় মা জবা ফুল দেবে তাই ডাকছি। আমার নিজেরও ফুটেছে, দাঁড়াও। এই দেখো আমার ছোনা ছোনা পুঁতেছে, তো আমার ছোনা ছোনা পুঁতেছে। বলি আচো 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 ওইদিকে, দেখছো নয়নতারাটার কি হয়েছে কি জানি, ওর আর ফুল দেওয়ার মুড নেই এখন। বাবা, এই গাছে কুড়ি ভরে গেছে, আজকে একটাও ফুল নেই। আইলা
এই দিয়ে আমার তো হবে না। এই 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 আজকে জবা দিয়েই পুজো দেবো, তাহলে দারুণ হবে। বড় মাও আমাকে ডাকছে জবা ফুল দেবে বলে। আমার নিজেরও 3টে ফুটেছে। ঢ্যাঁড়স এখনো তুলিনি, এই 2টো ঢ্যাঁড়স। বেগুনটাও আর একটু বড় হবে। বাবা রোদ্দুর দিয়ে দিল, আজকে গাছে জল দিতে হবে। সারাটা দিন খাঁ করছে রোদ আজকে। এই দেখো বড় মা কি সুন্দর ফুল দিয়েছে, 2টো। এত সুন্দর লাগছে জবাগুলো। তো বন্ধুরা আমার পুজো দেওয়াও কিন্তু হয়ে গেল। কি বড় এই জবাটা, মা কালীকে দিয়েছি, আর একটা হচ্ছে বজরংবলীকে দিয়েছি। আর আমার গাছের 2টো, একটা লক্ষ্মীকে একটা গণেশকে। ধরো এখন বাজে দুপুর 3টে। সোমনাথ চলে গেল মেয়েকে স্কুল থেকে আনতে। আর এই যে কাতলা মাছের ঝোল অর্ডার দিয়েছিলাম, বললাম 250 টাকা নিয়েছে, 2 বেলার হয়ে যাবে আমাদের। দেখো 6 পিস আছে। এরকম বড় বড় পিস ছাড়া ভাত খাওয়া যায় বলো তো? আজকের মাছের ঝোলটা কিভাবে ভেঙে চুরে গেল। যাই হোক, তো এই হচ্ছে মাছের ঝোল। আর এই যে এখন উচ্ছে আলুটাকে তেল থেকে বলছি, ভাত থেকে বের করলাম। তেল নুন লঙ্কা দিয়ে এখন মাখবো, খোসাগুলোকে এখন ছাড়াবো। ঠিক আছে, গরম এই তো। ঠিক আছে চলো বন্ধুরা মেখে নিই, দিয়ে ঘরে নিয়ে যাব, খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে তারপর আজকে রিলস বানাবো, ওই ব্যবসার নাইটির ওপরে আজকে শর্ট ভিডিও হবে, বুঝেছো? পরপর 2 দিন লাইভে এসছি, তো আজকে আর লাইভে আসবো না। আজকে নাইটির ওপরে শর্ট ভিডিও করব, দিয়ে ফেসবুকে ইউটিউবে ছাড়বো। তবে সে সন্ধ্যাবেলা দেরি আছে, এখন খেয়ে দিয়ে শুয়ে বই চালাতে পারি, নাহলে ফোনে ভিডিও দেখতে পারি, ঠিক নেই। একটু রেস্টের ওপরেই থাকবো। আবার পরপর 2 দিন লাইভ করে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। এই যে উচ্ছে আলু ভাতেটা মাখার পরে হাতটা ধোয়ার আগে একটুখানি হাতটা চেটে খেয়েছি। কি টেস্ট হয়েছে গো মাখাটা। এই উচ্ছে আলু ভাতে কি আবিষ্কার করেছিল? এই দিয়েই তো ভাত খাওয়া যায়, রান্না বান্না করার কি দরকার বলো তো? উচ্ছে আলু ভাতে অমৃত অমৃত। কি গো? বাবা হাত থেকে ফোনই পড়ে যায়। ধুর টিভির রিমোটটা। ধরো এই একটা, ঠিকই আছে, ভিতর থেকে ওয়াশ করতে হবে, নাহলে হবে না। এই ধুলোটার জন্য মনে হয় এইটুকু ধুলো হবে, আরো ধুলো হবে। ঘর গরম হয়ে গেছে, এসি চালিয়ে মনে হচ্ছে না এসি চালিয়েছি। নাড়ি ভুড়ি বের করে দিয়েছে, তাই জন্য এসি রাগ করে। দেখবা যা নোংরা বেরোবে। বসে করতে পারিস না? আমি করছি, আসো। কেন? কি হবে করলে? আমার হাতে নোংরা লেগে যাবে। হাত সাবান দিয়ে ধুয়ে নিবি? না, তাও ঘৃণা করে। আমার তো হয় না। তুমি তো ওটা দিয়ে ঘষছো। তুই ওটা দিয়ে তো ঘষবি। না আমি করবো না। আমি যখন অসুস্থ হবো, বড় বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাবো, তখন তাও আমি করতে পারবো। বড় হয়ে যাবো। বড় হলে আর ঘৃণা করবো না? না, তোমারও নিশ্চয় ছোটবেলায় করতো। বন্ধ করবো ক্যামেরা? এটা নোংরা। তো বন্ধুরা দুপুরবেলা দেখলাম হচ্ছে শুয়ে শুয়ে একটা ভূতের বই অ্যামাজন প্রাইমে, দেখলাম হচ্ছে চুড়েল স্টোরি।
তো সেই চুড়েল স্টোরি দেখে কমপ্লিট করলাম। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। তো চা করে নিয়েছি, এটাই চিনি দেওয়া আছে আর চিনি ছাড়া এই দুটো, এটা সোমনাথের, এটা আমার, দুজনেই চিনি ছাড়া খাই। তেজপাতা দিয়ে লেবু দিয়ে চা করেছি। সাথে একজন রয়েছে, তাকে আর ক্যামেরায় আনবো না, তো সে কারণে তাকে মানে তার কথা আর বললাম না বা দেখালাম না। 3 জনের কাপ একসাথে নিয়ে যাব ঘরে, ছোট ঘরে। বড় ঘরে তো মেয়েকে পড়াতে এসেছে ম্যাডাম, মেয়ে পড়তে বসেছে ম্যাডামের কাছে, তো আমরা ছোট ঘরে বসে এখন চায়ের পার্টি হবে। কিন্তু কথা হচ্ছে আমার ট্রেটা গেছে ভেঙে, তো ট্রেটা হলে কত সুন্দর লাগে চাটা নিয়ে যেতে বলো, ট্রেটা ভেঙে গেছে জানো। তো আর কি করা যাবে, এইভাবেই সাজিয়ে নিলাম। লেবু দিলে চায়ের কালারটা খুব সুন্দর হয়ে যায়। তো বন্ধুরা, আমি এতক্ষণ রিলস করছিলাম, ব্যবসার ওই নাইটিগুলো নিয়ে ভিডিও করলাম একটা, তারপরে সোনা মামা আমার পাশে এসে শুলাম। এখন আমরা মা মেয়েতে শুয়ে একটু টিভি দেখছি, আর মানে মেয়েই টিভি দেখছে, আমি ফোনে গেজাচ্ছি। আর সোমনাথ গেছে স্নান করতে, আসলে পরে তারপরে খাওয়া দাওয়া হবে, বুঝলে। এই তো খাওয়া দাওয়ার পর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আজকেও সন্ধ্যাবেলা, তারপরে ডাঁট খেলাম, তারপরে একটু কমলো, এখনো পুরোপুরি কমেনি। চলো পরে আসবো। এই দেখো আমার নতুন মগটা বৌনি হলো, আজকে বৌনি হবে গাছে জল দিয়াই। সারাদিন বললাম না করার উদ্দূর গেছে, তো এই এখন গাছে জল দিতে আসলাম শুতে যাবার আগে। বিছানা টিছানা সব হয়ে গেছে, রান্নাঘর গোছানো হয়ে গেছে, ছোট ঘর বড় ঘর সব চাদর টাদর ঝাড়া হয়ে গেছে, নাইটি পাল্টালাম, দিয়ে এখন গাছে জলটা দিয়ে শুয়ে পড়বো। গাছে জল দেওয়া কমপ্লিট, এবার চলো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে আবার নতুন একটা ভিডিওর সাথে, আবার নতুন একটা দিনের সাথে, নতুন একটা সকাল। চলো টাটা।